ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। তার বাস্তবতা হলো, আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে যখন যে ফ্যাসিস্ট এবং যারা নাকি বিদেশি তাবেদার, যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল, তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা রাজপথে আওয়াজ তুলে ওদের বিস্তাপ ভেঙে দিয়েছিলাম। আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল, একমাত্র একটাই ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদে আমরা গিয়েছিলাম। ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা, হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার হীন চক্রান্ত যখন শুরু করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম। এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল 5ই আগস্ট, তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল। আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশের মধ্যে আওয়াজ তুলেছিল, বৈষম্য বিরোধী, অর্থাৎ মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরির নিশ্চয়তার জন্যে, তখন আমরা কি দেখলাম? তখন এই মেধাবী ছেলেগুলোকে নির্মমভাবে, অন্যায়ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে রাজপথে অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম। আমরা ওদের কারফিউ ভেঙে ওদের কলিজার মধ্যে তীর মেরে বাংলার জমিনকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখ